নমস্কার, স্পটার নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ ম্যাচ, ইমামি ইস্ট বেঙ্গলের মুখোমুখি নর্থ ইস্ট ইউনাইটেড। নর্থ ইস্ট ইউনাইটেড যে ফুটবলটা খেলছে এখন, সেই ফুটবলের জবাব কিন্তু বেশ কিছু দলের কাছে নেই। সুতরাং লাল হলুদ শিবির এখন চাইছেন যে অস্কার ব্রুজো চাইছেন বিশেষ করে যে সেই জবাব খুঁজে নর্থ ইস্টকে আটকে দিয়ে যুব ভারতী ক্রীড়াঙ্গনে ঘরের মাঠে সমর্থকদের সামনে 3 পয়েন্ট তুলে নেওয়া, সমর্থকদের আরও একটা জয় উপহার দেওয়া, 3 পয়েন্ট উপহার দেওয়া। আমরা পয়েন্ট তালিকায় একদম শেষের দিকে রয়েছে, সেখান থেকে নিঃসন্দেহে একটু উপরের দিকে উন্নতি করার চেষ্টা করছেন কোচ অস্কার ব্রুজো, সেটা পরিষ্কার প্রেস কনফারেন্সে, প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে বলে গেলেন। তবে নর্থ ইস্টের আর ইস্ট বেঙ্গলের এই ম্যাচের ইস্ট বেঙ্গলের জয়ের কাটা কিন্তু দুজন, সেটা আপামর বেশ কয়েকদিন ধরে চর্চায় রয়েছে। স্পটার নিউজেও এর আগে আপনাদের সঙ্গে আলোচনা করেছি। আলাদিন নামে যিনি এখন ফুটবল মহলে পরিচিত, আশ্চর্য প্রদীপ হয়ে উঠেছেন এই আলাদিন। আইএসএল এখনো পর্যন্ত অনেকগুলো গোল, হাইস্ট স্কোরার গোল করে ফেলেছেন। আর নর্থ ইস্ট ইতিমধ্যে সবার থেকে বেশি কিন্তু গোল করে ফেলেছেন এই আলাদিনের দৌলতে। পাশাপাশি জিতিন এমএস, যার কথা ভুলে গেলে চলবে না, এই দুই উইং প্লেয়ারকে ঠিকঠাকভাবে যদি আটকে দিতে পারে ইস্ট বেঙ্গল, তাহলে কিন্তু 3 পয়েন্ট পাবে বলাই বাহুল্য। সেদিকেই কিন্তু চোখ। তবে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে রাখি, সকাল সকাল প্রি ম্যাচ প্রেস কনফারেন্স তো করলেনই, পাশাপাশি একদম সকালে 11টার সময় কড়া রোদে অনুশীলন সারলেন ইস্ট বেঙ্গল। ম্যাচ টাইমে না, 7:30 থেকে ম্যাচ যুব ভারতী ক্রীড়াঙ্গনে, কিন্তু ইস্ট বেঙ্গলকে প্র্যাকটিস করতে দেখা গেল ম্যাচের ঠিক আগের দিন একদম কড়া রোদে 11টার সময়। হ্যাঁ, নিঃসন্দেহে বিকেল বেলায় হয়তো জিমে ঘাম জড়াবেন ফুটবলাররা। তবে একটা চিন্তার বিষয় রয়েছে, নিশু কুমার হালকা চোট পেয়েছেন, ক্যাম্প রয়েছেন, যে কারণে খেলতে পারবেন না। হেক্টরকে নিয়ে কিন্তু প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে কোচ অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি পুরোপুরি ফিট, হেক্টরও এমনটা বলেছিলেন। কোচও আজকে বললেন হেক্টর পুরোপুরি ফিট, কিন্তু হেক্টর খেলবেন কি খেলবেন না তার উত্তর কিন্তু দিলেন না কোচ অস্কার ব্রুজো। তবে এমনটা আশা করা যায় হেক্টর খেলবেন। এই মুহূর্তে নর্থ ইস্ট ম্যাচ, শক্তিশালী ম্যাচ, ইস্ট বেঙ্গল ডিফেন্ডারদের অগ্নি পরীক্ষার ম্যাচ। এই ম্যাচে হেক্টরকে খেলতেই হবে, এমনটা বলাই বাহুল্য। সঙ্গে আনোয়ার, হিজাজি তো রয়েছে, নুঙ্গাও ফিট রয়েছে, রাকিব রয়েছে, পাশাপাশি প্রভাত লাগরা ব্যাক করতে পারেন এমনটা আশঙ্কা করা যাচ্ছে। আর নিশু কুমারের বললাম চোট রয়েছে, যে কারণে দেখা যাবে না। আরও 2 প্লেয়ার নেই ইস্ট বেঙ্গলে, সেটা সবাই জানেন, নন্দ এবং মহেশ। রেড কার্ডের কারণে একটি মাত্র ম্যাচ তারা সাসপেন্ড, যে কারণে অস্কার ব্রুজো প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে বলে গেলেন যে তাদের জায়গাটাই হয়তো, যে খামতিটা রয়েছে সেটা নিঃসন্দেহে তারা গুরুত্বপূর্ণ ফুটবলার, তবে যে খামতিটা রয়েছে সেটা হয়তো পিভি বিষ্ণু বা সায়ন রয়েছে, আমান রয়েছে, এরা হয়তো বুঝতে দেবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতে চলেছে এই যুব ফুটবলার ইস্ট বেঙ্গলের। যখনই সুযোগ পেয়েছে নিজের সেরাটা উজাড় করে দিয়েছেন। বিষ্ণু বলে গেলেন যে যদি কোচ আমাকে সুযোগ দেয়, নিঃসন্দেহে আমি নর্থ ইস্ট ম্যাচে গোল করতে চাইবো বা গোল করবো। তো অনেকটাই আত্মবিশ্বাসী ফুটবলার। তবে আরও একটা বিষয় রয়েছে, যেটা বললাম আপনাদেরকে, হেক্টরকে নিয়ে একটা অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। এবার রাইট ব্যাক লেফট ব্যাক কি কম্বিনেশনে কোচ শুরু করেন, মাঝ মাঠে কিভাবে ফরমেশনটা তিনি বিল্ড আপ করতে চান, সেটা কিন্তু পুরোপুরি কোচের ওপর ডিপেন্ড করছেন। মাদি থালাল রয়েছেন, দিয়ামান্তাপাস, ক্লেটন কি শুরু করবে নাকি দিয়ামান্তাপাস শুরু করবেন, মাদি থালাল, জিকসান, সবাই মানে সংমিশ্রণে যে দলটা রয়েছে, যেরকম ফরমেশন আমাদের মোহামেডান ম্যাচে দেখেছিলাম, তার থেকে কিছুটা কি আলাদা দেখা যাবে না অন্যরকম দেখা যাবে। নিঃসন্দেহে 9 জন হয়ে পড়েছিলেন, সেক্ষেত্রে কোচকে অনেকটা ডিফেন্সিভ খেলতে হয়েছিল, কিন্তু এখানে আর 9 জনের কোনো চিন্তা নেই, এখানে 11 জনই নামবেন। সেক্ষেত্রে হয়তো 2 কি ফুটবলারকে পাবে না ইস্ট বেঙ্গল কোচ। সেক্ষেত্রে কিরমভাবে কোচ অস্কার ব্রুজো তার ট্যাকটিক্যাল চিন্তাভাবনা করছেন, দল সাজাচ্ছেন, সেটা কিন্তু ম্যাচের দিনই নজর থাকবে। আমরাও তুলে ধরার চেষ্টা করব ঠিক ম্যাচের কিছুক্ষণ আগে যে কি ফরমেশন বা কী রকমভাবে দল বললেন নর্থ ইস্টকে আটকাতে কোচ অস্কার ব্রুজো। তবে আপাতত সকাল সকাল প্র্যাকটিস সেশনে নিজেদের মধ্যে ডিফেন্সিভ, তো যেটা শুরুতেই আপনাদের বললাম যে ডিফেন্সের অগ্নি পরীক্ষা, ডিফেন্ডারদের অগ্নি পরীক্ষা। সুতরাং সবাইকে ভালো করে জ্বালিয়ে নিলেন যে গোল করার থেকে বেশি গোল আটকানো তো অবশ্যই, কিন্তু আরও একটা কোচ বলে গেলেন যে যখনই সুযোগ আসবে গোল করে স্কোর এগিয়ে রাখার চেষ্টা হবে নর্থ ইস্টের বিরুদ্ধে, বিশেষ করে যে স্কোর যত বেশি হবে, গোল যত ফুটবলাররা করতে পারবে, বিশেষ করে দিয়ামান্তাপাস, ডেভিড রয়েছে, ক্লেটন রয়েছে, মাদি থালাল মাঝমাঠ থেকে দুরন্ত অপওয়ার্ড করে, উইং থেকে অনেক সময় উঠে দুরন্ত অপারেট করে যেভাবে ক্রস দেয়, তিনি অনেক সময় গোল করার সুযোগ পান। ফিনিশটা দুর্দান্ত হতে হবে, গোল করতে হবে, গোলে এগিয়ে থাকলে নর্থ ইস্ট চাপে পড়বে, সেখান থেকে 3 পয়েন্ট পেতে সুবিধা হবে। আর বিশেষ করে 2 ফুটবলের কথা তো বললাম, তাদেরকে আটকাতেই হবে। এই পরিকল্পনাগুলো কোচের রয়েছে, যেমনটা প্র্যাকটিস সেশন দেখে বোঝা গেল। তো ডিফেন্সকে একটু শক্তপোক্ত করার চেষ্টা করছেন যারাই খেলবেন ডিফেন্সে। হেক্টর নিঃসন্দেহে হয়তো ফিরবেন, কিন্তু কোচ পরিষ্কার জানাননি বিষয়টি। আনোয়ার রয়েছে, ইজাজি রয়েছে। তো এই সমস্ত কিছু কথা মাথায় রেখে
ডিফেন্সকে অর্গানাইজ করার বা শক্তপোক্ত করার চেষ্টা, কেননা নর্থ ইস্ট অঘটন ঘটিয়ে দিতে পারে, গোল করে বেরিয়ে যেতে পারে, সেটা যাতে না হয় সেদিকেও নজর রাখছেন। পাশাপাশি স্কোর লাইনটা যাতে অনেকটা এগিয়ে রাখা যায় নর্থ ইস্টের বিরুদ্ধে, সেদিকেও নজর রাখছেন কোচ অস্কার। আপাতত প্র্যাকটিস সেশন থেকে এই ছিল আপডেট। আপাতত আপনারাও চোখ রাখুন স্পটন নিউজে। নর্থ ইস্ট আর ইস্ট বেঙ্গল ম্যাচে শেষমেশ ঘরের মাঠে ইস্ট বেঙ্গলের জয় নাকি পরাজয়, না নর্থ ইস্টের ঘরের মাঠে ইস্ট বেঙ্গলের ঘরের মাঠে নর্থ ইস্টের বাজিমাত, কি হয় সমস্ত কিছু জানার জন্য আপাতত চোখ রাখুন স্পটন নিউজ।